জেনো ট্রান্সপ্লান্টের মাধ্যমে এক ব্যক্তির শরীরে শূকরের লিভার ও 2টি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে সম্প্রতি। চীনের গুয়াংশি মেডিকেল ইউনিভার্সিটির গবেষকরা জিনগতভাবে পরিবর্তিত শূকরের 2টি কিডনি ব্রেন ডেড হওয়া এক ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করেন। সেই ব্যক্তি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন। তার 2 কিডনিও বিকল হয়ে গিয়েছিল। গবেষকরা দাবি করেছেন, শূকরের কিডনি প্রতিস্থাপনের পরে সেই ব্যক্তির শরীরও সাড়া দেয়। তারপর শূকরের লিভারও প্রতিস্থাপন করা হয় তার শরীরে। এই প্রথমবার শূকরের শরীর থেকে নেওয়া একাধিক অঙ্গ একসঙ্গে একই মানুষের শরীরে প্রতিস্থাপন করা হলো এবং তা টানা কয়েকদিন কাজও করেছে বলে দাবি গবেষকদের। আপনি কি নিট ইউজি 2027-এর কোচিং নিতে চান? তাহলে আর কোথাও যেতে হবে না। এবার বহরমপুরে আল আলম মিশন উচ্চ মাধ্যমিকে জুলাই 2026 থেকে শুরু হচ্ছে আবাসিক অনাবাসিকদের জন্য নিট কোচিং, শুধুমাত্র ছাত্রদের জন্য। কোচিং ইনচার্জ জাতীয় পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ সেলিম সাহেব। ফর্ম পাওয়া যাবে 5 জুন 2026 থেকে 11 জুলাই 2026 পর্যন্ত আল আলম মিশন বহরমপুর ক্যাম্পাসে। যোগাযোগ 9733508112 9733126137। মানুষের দেহে কোনো পশুর অঙ্গ বা কোষ প্রতিস্থাপন করার পদ্ধতিকে বলা হয় জেনো ট্রান্সপ্লান্ট। সাধারণত মানুষের শরীর অন্য কোনো প্রাণীর অঙ্গ সহজে গ্রহণ করতে চায় না। মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তা করতে দেয় না। সেই অঙ্গটিকে তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করে এবং নষ্টও করে দেয়। তাই পশুর অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপন করতে হলে তাতে জিনগত বদল ঘটানো প্রয়োজন। অঙ্গ সংকটের সমস্যা দূর করতে গবেষকরা শূকরকেই দাতা হিসেবে বেছে নিয়েছেন। কারণ শূকরের কিছু অঙ্গ প্রত্যঙ্গের আকার এবং শূকরের জিনের সঙ্গে মানুষের জিনগত মিল রয়েছে বলে দাবি করা হয়েছে। বানর, শিম্পাঞ্জির মতো প্রাইমেটদের সঙ্গে মানুষের মিল বেশি হলেও তাদের অঙ্গ নেওয়া বা তাদের নিয়ে গবেষণা করায় অনেকটা আইনগত জটিলতাও রয়েছে। তাছাড়া প্রাইমেটদের থেকে ভাইরাস সহজেই মানুষের শরীরে প্রবেশ করতে পারে, যা শূকরের ক্ষেত্রে হয় না। শূকরকে দাতা হিসেবে বেছে গবেষকরা মানুষের শরীর থেকে কিছু জিন বাছাই করে তা শূকরের শরীরে ঢুকিয়েছে। তারপর কঠোর পর্যবেক্ষণে রেখে সেই শূকরকে গবেষণাগারে বড় করেছেন। তারপর সেই শূকরের অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপন করে দেখছেন তা কাজও করছে। যদিও অঙ্গগুলির কার্যকারিতা দীর্ঘ সময়ে এখনো স্থায়ী হয়নি, তবে আগামী দিনে জিনে আরও কিছু বদল ঘটিয়ে তা সম্ভব হবে বলেও দাবি করছেন গবেষকরা। 2022 সালে আমেরিকার মেরিল্যান্ডে প্রথম শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল মানুষের শরীরে। আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে ষাটোর্ধ্ব রিচার্ড স্লেম্যানের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল প্রথমবার। সেই কিডনি নিয়ে রিচার্ড বেঁচেও ছিলেন বেশ কিছুদিন। যদিও শেষ পর্যন্ত শূকরের কিডনি প্রাপকের মৃত্যু হয়েছিল অঙ্গবিকল হয়ে, তবুও প্রচেষ্টা বন্ধ হয়নি। প্রাণীর শরীর থেকে নেওয়া অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপনের যে চেষ্টা চলছে গত কয়েক বছর ধরে, তাতে আশার আলো দেখিয়েছে সম্প্রতি এই গবেষণা। চীনে এবার এক ব্যক্তির শরীরে একই সঙ্গে শূকরের 2টি কিডনি ও একটি আস্ত লিভার প্রতিস্থাপন করা হয়েছে। সেই সব অঙ্গ টানা 5 দিনের বেশি কাজ করছেও বলে দাবি করা হচ্ছে, যা আগামী দিনে আশার আলো দেখাচ্ছে।